ক্ষণস্থায়ী অভিশাপে পীড়িত হয়েছে। না না, মিথ্যে, লায়ার। আমার আমার অন্ধকার সাময়িক নয়, চিরকালে। আমার আমার অভিশাপ ক্ষণস্থায়ী নয়, সারা জীবন আমাকে তা বয়ে বেড়াতে হবে। আই অ্যাম ড্যাম্ড ফরএভার। কিন্তু কিন্তু কেন একটা মানুষকে সারা জীবন ধরে তার অভিশাপ বয়ে বেড়াতে পারে? মানুষের মুক্তি তো তার নিজেরই হাতে। বাবা সেই নীতিগতার প্রস্তাবে ফ্যাচফ্যাচানি শুরু করলি। আমরা কিন্তু সব সহ্য করতে পারি না, বুঝলেন না? আরে দোস্ত, তুই না? अरे गुरु, तुम इधर कैसे? हाल अच्छा है तो गुरु? একদম। अरे देखो ना, ये सारे लोग मेरा दिमाग ही बिगाड़ दिए। তোমাদের তোমাদের কথাটা পরে হবে। আগে রামু, তুমি এখানে স্বীকার করে যাও সবার সামনে যে তোমার মধ্যে স্বাভাবিক মনুষ্যত্ব ছিল। তোমাকে আমি অভিশাপের বাহক হিসেবে তৈরি করিনি। তোমার মতো ছিল স্বাভাবিক চরিত্র, ছিল দয়া, মায়া, প্রেম, ভালোবাসা। না 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 না, ভালোবাসার কথা তুলবেন না। আমি না সহ্য করতে পারি না, অসহ্য অসহ্য। আপনি আমার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন না? আমার মধ্যে দয়া, মায়া, মমতা ছিল না। মিথ্যে, ইটস আ রটেন লাই। আচ্ছা, আপনারা বলুন। আচ্ছা, আপনারাই বলুন তো, তার মধ্যে কণা মাত্র দয়া মায়া থাকে, সে কি পারে তার তার ঘর সংসার ফেলে ফেলে আসতে? যার দারিদ্রে আর অভাবে, যার যার মা আর ছোট ছোট ভাই বোনগুলো কঙ্কাল সার, দয়া মায়া থাকলে সে কি করে তাদের সেই অসহায় ক্ষুধার্ত মুখগুলো ঠেলে একটি নোংরামের পিছনে দিন রাত টাকা ঢালতে পারে? ভালোবাসা, থু, থু, ভালোবাসা। আচ্ছা, আপনারাই বলুন তো, ভালোবাসা কাউকে আত্মঘাতী হতে শেখায়? ভালোবাসা কাউকে মাতৃঘাতী হতে শেখায়? একতরফা বলো না রামু। আপনি চুপ করুন, ওনাকে বলতে দিন। আপনি বলুন, আপনি সত্যি আত্মঘাতী হলেন? কেনই বা ভালোবাসার নাম শুনলে আপনি শিউরে ওঠেন? কারণ উনি আমাকে ভালোবাসাবাসী চরিত্র করতে গিয়ে আমাকে পাঠালেন একটি ভদ্রলোকের মুখোশ পরা অর্থলোভী বেশ্যার কাছে। জিজ্ঞেস করুন ওকে। যেমন করে আমাকে এক এক করে পাঠিয়েছিলেন ওই মেনকা, রম্ভা, শেফালিদের কাছে, মনে আছে স্যার? পাঠিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছে প্রতিতার ভ্রষ্টতার একটা বাস্তব চিত্র থাকা দরকার। আর সেটা দরকার ওই ভালোবাসার চরিত্র সৃষ্টির কারণে। সৃষ্টির কারণ? আসল কথা হলো, তা না হলে তোমার এই প্রতিপালকের দল তোমাকে তোমার ওই টাকা সম্মানের বাসে বাঁধা মাচা থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। থাক থাক থাক, এখন থাকো কথা। আপনি বলুন, আপনি কি সেই বেশ্যার কাছে নিজে সর্বস্ব হারালেন? হ্যাঁ, হারালাম। উনি আমাকে ভালোবাসার চরিত্র করতে গিয়েছিলেন কিনা, তাই সওদাগরি দপ্তরের কনিষ্ঠ কেরানির ছেলে রামেন্দ্র সিংহকে তার স্বাভাবিক পথ থেকে টেনে এনে উনি আকণ্ঠ মদ গেলালেন, ব্যভিচারের মদ। আর তারপর পাঠালেন নন্দিনী, মানে ওই মেয়েটির কাছে। আমার ছোট ছোট ভাইগুলো, জানেন, আমার ছোট ছোট ভাইগুলো প্রত্যেক দিন সন্ধ্যায় সারা দিনের খিদে নিয়ে অপেক্ষা করতো তাদের দাদা কখন তাদের জন্য খাবার নিয়ে আসবে আর ওদের পেটে কিছু পড়বে। ওরাই অবাক বিস্ময়ে দেখতে লাগলো রোজ গভীর রাতে তাদের দাদা খাবারের ঠুঙ্গার বদলে হাতে মদের বোতল নিয়ে ঢুকছে। লজ্জায়
এনায় ওদের অসহায় ক্ষুধার্ত মুখগুলো কেমন বিকৃত হয়ে উঠত। আমার মা রোজ রাতে আমার কাছে এসে নীরবে একটিবার তাকিয়ে বলে যেতেন। তারপর সেই নীরবতা, সেই তাকানো